কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর গরুর খামারি ও কৃষকেরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশুপালন করায় এই জেলার গরুর চাহিদাও অনেক বেশি। তবে গোখাদ্যের বাড়তি দাম ও গরু আমদানি বন্ধ না হলে ক্ষতিগ্রস্ত হতে পারেন এখানকার খামারিরা। নরসিংদী থেকে প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নরসিংদী জেলা জুড়ে ৮,৮৪৯টি খামারে কোরবানির পশু প্রস্তুত করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খামারিদের পাশাপাশি লাভের আশায় পারিবারিকভাবেও অনেক কৃষক কোরবানির পশু নিয়ে কাজ করছেন। কোনো প্রকার ওষুধ প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে পালন করা হচ্ছে এসব পশু। তাই এখানকার কোরবানির পশুর চাহিদা রয়েছে ব্যাপক। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এসব পশু পালন করতে হচ্ছে বাড়তি খরচ। অন্যদিকে দেশের বাইরে থেকে পশু আমদানি হলে লাভ হওয়া নিয়ে আশঙ্কায় আছে খামারিরা। নিজের সন্তান যেভাবে লালন পালন করে মানুষ করি ওইভাবে লালন পালন করি, গোসল মোসল করাই, ঠিক আছে, সব ঠিকঠাক মতো খাবার দিই। ভুসি, ভুট্টা, ধানের কুড়া ইত্যাদি খাবার সব কিছু আমাদের বাংলা দানাদার খাবার। সব গরু দেশি গরু। তরুণদের এখন বর্তমানে খামারের প্রতি আগ্রহ আছে। তরুণদেরকে যদি সহযোগিতা করে তরুণরা ইনশাল্লাহ পারবে। খামারিরা যেন অসৎ উপায় অবলম্বন না করে সেদিকে তৎপর রয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। কৃত্রিমভাবে ওষুধপত্র খায়, স্টেরয়েড বা হরমোন জাতীয় কোনো ওষুধপত্র খাওয়ায় যেন গরুকে মোটাতাজা না করতে পারে, সে লোকে আমরা প্রতিনিয়ত খামারিদের সাথে প্রশিক্ষণ দিচ্ছি। এবছর জেলায় চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।